আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো গুচ্ছে যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তোমাদের যদি কম মার্ক বা মিডিয়াম মার্ক রয়েছে, তো তোমরা কিভাবে আসলে গুচ্ছে গণবিজ্ঞপ্তিতে হলেও একটি সিট পাবে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো এবং প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো, প্রথমে আমরা কথা বলবো গুচ্ছের যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যে 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে তুমি কম মার্ক নিয়ে আবেদন করলে কিন্তু তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে এবং গণবিজ্ঞপ্তিতে হলেও তুমি হচ্ছে একটা সিট পাবে। আসলে তোমাদের সাথে যে গণবিজ্ঞপ্তি কথাটি রয়েছে, বিজ্ঞপ্তি কথাটি কিন্তু এখনো তোমরা যারা ফার্স্ট টাইমে রয়েছে, ফার্স্ট টাইমের কিন্তু গণবিজ্ঞপ্তি কথাটার সাথে তোমরা হচ্ছে পরিচিত নও। তো গণবিজ্ঞপ্তি এমন একটি বিষয় যেখানে গুচ্ছে সাধারণত 5 থেকে 6টি মেরিট প্রকাশ করে। তো মেরিট প্রকাশ করার পরে গুচ্ছের কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার হচ্ছে সিট ফাঁকা রয়েছে, সেই ফাঁকা সিটের বিপরীতে তারা হচ্ছে তোমার হচ্ছে শিক্ষার্থীকে কল করে যে ইন্টারভিউর জন্য, ঠিক আছে, তারপরে কিন্তু চান্স হয়ে যায়। এটা হচ্ছে তোমার গণবিজ্ঞপ্তি। তো তোমাদের যাদের মিডিয়াম রেঞ্জের মার্ক রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যাদের 15,000 থেকে 20,000 কি এর মধ্যে রয়েছে, মানবিকের শিক্ষার্থীদের যাদের 4,000 থেকে 5,500-এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যাদের হচ্ছে তোমার হচ্ছে 4,000 থেকে তোমার হচ্ছে 6,000-এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে, তোমাদের আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা উচিত সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো দেখো, এখানে আমি কিন্তু সিরিয়াল বাই 9টি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, যেখানে হচ্ছে নেত্রকোনা, কিশোরগঞ্জ, চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর এবং গাজীপুর এবং হচ্ছে রাঙামাটি। এই বিশ্ববিদ্যালয় গুলোতে কিন্তু তোমাদের আছে, তোমরা যদি লাস্ট পর্যন্ত একটি সিট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আলোচনা তোমার হচ্ছে চয়েস দিতে হবে, ঠিক আছে। তো প্রথমেই কথা বলবো নেত্রকোনা নিয়ে। নেত্রকোনাতে কিন্তু 120টি সিট রয়েছে এবং এখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে 56টি, মানব বিভাগের জন্য রয়েছে 53টি এবং তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু মাত্র 11টি আসন রয়েছে। তো তোমাদের বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য, বিজ্ঞান বিভাগ এবং স্পেশালি মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে 4,000 থেকে মানবিকের 5,500-র মধ্যে রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। এবং তোমাদের মানবিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের তোমার হচ্ছে মেরিট লিস্ট 15 থেকে 20 এর মধ্যে রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে, কারণ এখানে তোমাদের জন্য কিন্তু 56টি সিট রয়েছে এবং তোমার মানবিক বিভাগের জন্য কিন্তু এখানে সিট রয়েছে 53টি। তো তোমাদের যাদের আমি তো 15 থেকে 20 এর মধ্যে এবং 4,000 থেকে 4,500-র মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে, তোমরা যদি একটু সিট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখতে হবে। কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র এখানে 11টি সিট রয়েছে। তো এখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আবেদন করার দরকার নেই, করলেও তোমরা করে রাখতে পারো। এরপরে রয়েছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে সিট রয়েছে তোমার হচ্ছে 114টি আসন রয়েছে, মোট আসন। এখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে 61টি এবং তোমার মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য কিন্তু আসন প্রায় সমান সমান 27টি এবং 26টি আসন রয়েছে। মানবিকের জন্য আসন রয়েছে 27টি এবং বাণিজ্যের জন্য আসন রয়েছে 26টি। অতএব তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারো। এই বিশ্ববিদ্যালয়গুলো তো অবকাঠামোগতভাবে অতটা উন্নত নয়, কিন্তু এখানে ব্যাচ মানে 5টা 6টা ব্যাচ চালু হয়ে গেছে। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু যারা টপার বা যারা মিড রেঞ্জের মার্ক পেয়েছে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করবে না। অতএব তোমরা যাদের লাস্টের সারিতে রয়েছে বা তোমাদের একটি বিশ্ববিদ্যালয় দরকার, তোমরা অনেকে ফার্স্ট টাইমে রয়েছে, যারা সেকেন্ড টাইম দিতে চাও, তো তোমরা যদি অনেকে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে থাকো এবং ভর্তির পাশাপাশি কিন্তু তোমরা হচ্ছে অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তো তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারো। তো এরপরে 3 নম্বর যেটা রয়েছে চাঁদপুরে কিন্তু তোমার হচ্ছে এখানে কিন্তু মানবিকের জন্য ইউনিটের জন্য কোনো আসন নেই। এখানে হচ্ছে বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে। বাণিজ্যের জন্য আসন রয়েছে 24টি এবং তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 60টি, মোট 84টি আসন। এরপর হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জে কিন্তু তোমার হচ্ছে আসন রয়েছে 160টি আসন। এই 160টি আসনে কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। যেহেতু সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে সুনামগঞ্জে তোমার আসন রয়েছে 160টি এবং 160টি আসনে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদন করার কোনো দরকার নেই, কারণ এখানে সিটি নেই। তো তোমরা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো।
এরপরে রয়েছে পিরোজপুর এবং রবীন্দ্র। পিরোজপুরে কিন্তু তোমার পিরোজপুরও তোমার হচ্ছে 160টি আসন রয়েছে, এবং 160টি আসনই কিন্তু তোমার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। 160টি আসনই কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো এখানে কিন্তু তোমার হচ্ছে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আবেদন করবে না। এরপরে কিন্তু রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তো তোমাদের যাদের মার্ক অনেক কম, তো তোমাদের জন্য কিন্তু একটু টপ ক্লাস বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু হিউজ পরিমাণে একটি সিট রয়েছে, 225টি সিট রয়েছে। তো এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে 65টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে 75টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে 60টি। কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা আসন রয়েছে। তো এখানে তোমরা আবেদন করে রাখবে, লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা একটি এখান থেকে গণবিজ্ঞপ্তিতে হলেও সিট পেয়ে যাবে। এরপরে কথা বলবো জামালপুর এবং গাজীপুর নিয়ে। জামালপুর এবং গাজীপুর, জামালপুরে তোমার আসন রয়েছে 250টা আসন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা হিউজ পরিমাণ একটা আসন রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে আসন রয়েছে 188টা আসন রয়েছে, এবং তোমার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু একই আসন রয়েছে, 31টি করে আসন রয়েছে। তো এখানে তোমরা চয়েস দিয়ে রাখবে। এবং লাস্ট যেটা রয়েছে তোমার হচ্ছে গাজীপুর এবং রাঙামাটি। গাজীপুরে তোমার হচ্ছে গাজীপুরে এখানে যেহেতু ডিজিটাল ইউনিভার্সিটি, এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রাধান্য বেশি, মানবিক এবং তোমার বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কোনো আসন নেই। এখানে 220টি আসন রয়েছে, 220টি আসন পুরোটাই কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন নেই, আবেদন করলে কিন্তু তোমাদের টাকা নষ্ট। এবং এরপরে লাস্ট যেটা রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো রাঙামাটিতে কিন্তু তোমার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য একটু বেশি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে আসন রয়েছে 120টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু 64টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র আসন রয়েছে 6টি। তো তোমাদের এতক্ষণ ব্যাখ্যা করছিলাম যে 9টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা হচ্ছে কারা কারা আবেদন করবে। তোমরা তো যাদের মার্ক ভালো রয়েছে বা টপ ক্লাস তোমরা ইউনিভার্সিটি পেয়ে যাবে, এবং যাদের মার্ক মিডিয়াম রয়েছে 60-এর উপরে রয়েছে, তো তোমরা তো যে বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো পেয়ে যাবে। তো যাদের মার্ক আসলে 55 থেকে বা 54 থেকে 60-এর মধ্যে রয়েছে, এবং তোমরা আসলে একটি ইউনিভার্সিটিতে পড়তে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই 9টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কিন্তু ভুলবে না। তো তোমরা মনে রাখবে, যত বেশি তোমরা আবেদন করবে তত বেশি কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির চান্স ক্রিয়েট হবে। একটি বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য 500 টাকা লাগবে। তো 500 টাকা তুমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, কষ্ট করে হলে তোমাকে আবেদন করতে হবে। যত বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করবে তত বেশি কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি হবে। লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তি হলেও কিন্তু তুমি চান্স পাবে। আবার বলতেছি, তোমরা আবেদন করে রাখো। 5 থেকে 6টি মেরিট দেওয়ার পরে গুচ্ছের কার্যক্রম যখন বন্ধ হয়ে যাবে, লাস্ট পর্যন্ত কিন্তু গণবিজ্ঞপ্তিতে হলেও তোমরা কিন্তু সিট পাবে ভাইয়া। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা NUST এর যে মানবিক বিভাগ নিয়ে কথা বলবো। তো মানবিক বিভাগে কি কি সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টে পড়তে হলে তোমার কি কি শর্ত লাগবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছি যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু SSC এবং HSC বা GST কিন্তু কোনো শর্ত নেই। তো এই নোয়াখালীতে যে সাবজেক্টগুলো রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে বিভাগ পরিবর্তনকে পড়তে পারবে। তো দেখো, প্রথমে আমরা কথা বলবো ইংরেজি সাবজেক্ট নিয়ে। তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে ইংরেজির জন্য তোমার হচ্ছে 52টি তোমার আসন রয়েছে। এখানে তোমার এ এবং বি ইউনিট মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 20-40টা আসন রয়েছে, এবং তোমার হচ্ছে সি ইউনিটের জন্য কিন্তু আসন রয়েছে ইংরেজির জন্য 10টি। এরপর অর্থনীতি সাবজেক্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট বি ইউনিটের জন্য। তো অর্থনীতি সাবজেক্টে তোমার হচ্ছে আসন রয়েছে কিন্তু তোমার আসন রয়েছে, এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 46টি, এবং বি এবং সি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 8টি এবং 6টি করে আসন রয়েছে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানে তোমার আসন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 43টি আসন রয়েছে, এবং এখানে রাষ্ট্রবিজ্ঞানের আসনের জন্য মানব বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু সর্বোচ্চ বেশি 25টা আসন রয়েছে, এবং বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে 5টি এবং 10টি করে আসন রয়েছে। এরপর আমরা কথা হলো বাংলা নিয়ে। তো বাংলাতে কিন্তু আসন রয়েছে এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে 46টি, এবং এখানে মানবিকের জন্য আসন রয়েছে 18টি, বাণিজ্যের জন্য আসন রয়েছে 10টি, এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু 17টি।
সমাজ বিজ্ঞান সাবজেক্টে আসন রয়েছে এখানে 46টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 15টি, মানবিকের জন্য 20টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 10টি আসন রয়েছে সমাজ বিজ্ঞানের জন্য। সমাজকর্মের দিকে যদি আমরা একটু তাকাই, সমাজকর্মে এখানে 41টি আসন রয়েছে ইউনিভার্সিটিতে, এবং এখানে সমাজকর্ম তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 10টি আসন রয়েছে, মানবিকের জন্য 18টি এবং বাণিজ্যের জন্য কিন্তু 12টি আসন রয়েছে। শিক্ষা বিভাগ এবং শিক্ষা প্রশাসন, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এটা এই শিক্ষা প্রশাসন একটা নতুন সাবজেক্ট, অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্টটি নেই, এটা একটি মানবিক বিভাগের সাবজেক্ট। তো শিক্ষা বিভাগের জন্য তোমার আসন রয়েছে 42টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 20টি, এখানে সব থেকে বেশি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে 10টি এবং 10টি করে আসন রয়েছে। শিক্ষা প্রশাসন যে সাবজেক্টটি রয়েছে এখানে 43টি আসন রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 13টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 12টি আসন রয়েছে। তো আইন যে সাবজেক্ট রয়েছে, নোয়াখালীতে আইন কিন্তু একটি জনপ্রিয় সাবজেক্ট। আইন বাংলা এবং ইংরেজি মানবিক বিভাগের বা বিউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু জনপ্রিয় সাবজেক্ট। তো আইন সাবজেক্টের জন্য আসন রয়েছে তোমার 53টি, এখানে মানবিক বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু 20টি, মানবিকের জন্য সব থেকে কিন্তু বেশি আসন রয়েছে আইনে নোয়াখালীতে। এরপরে রয়েছে তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 18টি আসন রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 12টি আসন রয়েছে। এরপরে লাস্ট যে সাবজেক্টটি রয়েছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, এখানের জন্য কিন্তু তোমার আসন রয়েছে 47টি, বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে 15টি, মানবিক বিভাগের জন্য আসন রয়েছে 20টি এবং বাণিজ্য বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু 10টি। এই হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিটের যে জনপ্রিয় সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্ট, এবং বি ইউনিটে কিন্তু তোমার হচ্ছে আসন রয়েছে সর্বমোট 475টি আসন রয়েছে বিভাগ পরিবর্তন সহ। এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে, বিভাগ পরিবর্তন করে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু কোনো বিভাগ পরিবর্তন লাগবে না। এরপরে আমরা দেখবো এই ইউনিটের যে কি কি সাবজেক্ট রয়েছে ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টগুলো দেখবো। যেহেতু এটা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুতরাং এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কিছু জনপ্রিয় সাবজেক্ট থাকবে, যেখানে কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। তো দেখো ইউনিভার্সিটিতে এই ইউনিটের জন্য কি কি সাবজেক্ট রয়েছে এবং সেই শর্তগুলো আমরা দেখবো কি কি শর্ত রয়েছে এই ইউনিটের জন্য। তো বি ইউনিটের জন্য আমরা দেখলাম যে কোনো শর্ত কিন্তু নেই নোয়াখালীতে, এবং এই ইউনিটের জন্য কিছু শর্ত রয়েছে। তো এই ইউনিটের জন্য প্রথম যে সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে 52টি। 2 নম্বরে যে সাবজেক্ট রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু তোমার হচ্ছে আসন রয়েছে তোমার হচ্ছে 50টি। এবং 3 নম্বরে যে সাবজেক্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে 52টি। এবং লাস্ট যে সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য আসন রয়েছে 47টি। তো এই সাবজেক্টগুলো 4টা সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে জিএসটি এবং তোমার এইচএসসি কিন্তু কিছু শর্ত রয়েছে। তো সেই শর্তগুলো আমরা একটু দেখে নেব। তো এইচএসসি তে থাকতে হবে, এইচএসসি তে গণিত থাকতে হবে, ঠিক আছে। এই 4টি সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে কিন্তু এইচএসসি যে শর্ত রয়েছে, এইচএসসি তে তোমাকে হচ্ছে গণিত থাকতে হবে এবং জিএসটি তে তোমাকে গণিত উত্তর করতে হবে অবশ্যই। তুমি যদি বায়োলজি প্লাস ইংরেজি, বায়োলজি প্লাস হচ্ছে বাংলা উত্তর করো ভর্তি পরীক্ষায়, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্ট গুলো 4টি পাবে না নোয়াখালীতে। শুধুমাত্র তারাই এই সাবজেক্টগুলো পাবে যাদের মধ্যে বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে এবং বায়োলজি প্লাস ম্যাথ, শুধুমাত্র বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে শিক্ষার্থীগুলো কিন্তু এই 4টি সাবজেক্টের জন্য নোয়াখালীতে মনোনীত হবে। তো এইচএসসি এবং এইচএসসি এবং জিএসটি যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো দেখলাম। এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে, এরপরে রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রয়েছে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জন্য 52টি আসন রয়েছে এবং এখানে তোমার হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে গণিত থাকতে হবে এবং জিএসটি তে অবশ্যই গণিত উত্তর করতে হবে। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টটিতে কিন্তু তোমার 48টি আসন রয়েছে এবং এখানে পড়ার জন্য কিন্তু তোমার হচ্ছে এইচএসসি তে একটি শর্ত রয়েছে যে এইচএসসি তোমাকে কিন্তু অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। তো এইচএসসি তে কিন্তু অনেকজনের কিন্তু তোমার হচ্ছে জীববিজ্ঞানের পরিবর্তে তোমার হচ্ছে পরিসংখ্যান থাকে, তো তারা কিন্তু এই সাবজেক্টে পড়তে পারবে না। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ার জন্য কিন্তু এইচএসসি তে শর্ত রয়েছে তোমাকে জীববিজ্ঞান থাকতে
থাকতে হবে। এরপরে যে সাবজেক্ট রয়েছে পরিসংখ্যানে তোমার আসন রয়েছে কিন্তু 56টি ইউনিভার্সিটিতে, এবং এখানে তোমার হচ্ছে এই সাবজেক্ট পড়ার জন্য এই পরিসংখ্যান সাবজেক্ট কিন্তু সবাই পড়তে পারবে। বি এবং সি ইউনিটের শিক্ষার্থী কিন্তু এখানে, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী কিন্তু এখানে পড়তে পারবে। তো পরিসংখ্যান সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার হচ্ছে যে শর্ত রয়েছে, জিএসটি তে কিন্তু তোমার কি বলছে, জিএসটি তে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে কিন্তু এইচএসসি তে কিন্তু তাদের পরিসংখ্যান থাকতে হবে। তো শর্ত কি, যারা হচ্ছে জিএসটি ইউনিট থেকে যারা পরীক্ষা দেবে, বিজ্ঞান বিভাগে থেকে অবশ্যই পরীক্ষা দেবে, জিএসটি তে কিন্তু ইউনিট থেকে যারা দেবে, এইচএসসি পরীক্ষাতে তাদের হচ্ছে কি থাকতে হবে, পরিসংখ্যান থাকতে হবে। এবং বি এবং সি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা তোমার হচ্ছে পরিসংখ্যান সাবজেক্ট পড়তেছে নোয়াখালীতে, তাদেরও কিন্তু তোমার এইচএসসি তে কিন্তু পরিসংখ্যান সাবজেক্টটি থাকতে হবে এইচএসসি পর্যায়ে। ওশানোগ্রাফি যে সাবজেক্ট রয়েছে, ওশানোগ্রাফিতে 40টা আসন রয়েছে। তো ওশানোগ্রাফিতে তোমার হচ্ছে পড়ার জন্য যে শর্ত রয়েছে, এইচএসসি তে অবশ্যই কিন্তু জীববিজ্ঞান এবং গণিত থাকতে হবে। জীব এবং গণিত কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে ওশানোগ্রাফি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে পড়ার জন্য এইচএসসি পর্যায়ে বা এইচএসসি পর্যায়ে। এরপরে রয়েছে রসায়নের জন্য 36টা আসন রয়েছে। রসায়নে পড়ার জন্য কোনো কিন্তু তোমার হচ্ছে কন্ডিশনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছে পদার্থ বিজ্ঞানে কিন্তু তোমার হচ্ছে 36টা আসন রয়েছে। এই সাবজেক্টটি পড়ার জন্য তোমার এইচএসসি যে শর্ত রয়েছে, এইচএসসি তে কিন্তু তোমার হচ্ছে গণিত থাকতে হবে। তো এখানে দেখলাম যে ওশানোগ্রাফি সাবজেক্টে পড়ার জন্য কিন্তু তোমার হচ্ছে জীব এবং গণিত থাকতে হবে, এবং পদার্থ বিজ্ঞান পড়ার জন্য তোমার হচ্ছে এইচএসসি তে গণিত থাকতে হবে। এই হলো তোমার হচ্ছে এই ইউনিটের শর্ত। এই ইউনিটে কিছু শর্ত রয়েছে, বি ইউনিটে কিন্তু কোনো শর্ত নেই। এবারে আমরা দেখবো যে সি ইউনিটে কি শর্ত রয়েছে নোয়াখালীতে। তো সি ইউনিটের জন্য তোমার আসন রয়েছে কিন্তু 176টি আসন রয়েছে, এবং সি ইউনিটের জন্য এখানে 3টা সাবজেক্ট রয়েছে, ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তো ব্যবসায় প্রশাসনের জন্য তোমার হচ্ছে আসন রয়েছে এখানে 73টি। এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 7টি, মানবিকের জন্য 8টি, এবং তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 55টি আসন রয়েছে। এইচআরএম এর মোট আসন রয়েছে 51টি, এবং এখানেও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 35 আসন রয়েছে, সব থেকে বেশি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 8টি, এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 7টি রয়েছে। এবং লাস্ট যে সাবজেক্টটি রয়েছে সেই ইউনিটের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এই সাবজেক্টে তোমার হচ্ছে 52টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সব থেকে আসন বেশি রয়েছে, 20টি আসন রয়েছে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 5টি আসন, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 20টি আসন রয়েছে। তো তোমাদের সব থেকে কথা হচ্ছে যে গত বছর কিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 24টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছিল গুচ্ছের মধ্যে, এবং এখানে কিন্তু 100 জিপিএ থাকতেছে। ঠিক আছে, 100 জিপিএ মার্ক থাকতেছে। তো তোমাদের অনেকের আসলে প্রশ্ন, এবার কি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্ক থাকবে কিনা। এখন পর্যন্ত বুঝছে যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 8টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপিএ মার্ক রয়েছে। যেমন তোমার রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি পাবনা রয়েছে, পটুয়াখালী রয়েছে, রবীন্দ্র রয়েছে, এবং এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখনো তোমার হচ্ছে নোটিশের আকারে প্রকাশ করেনি যে এবার আসলে জিপিএ মার্ক থাকতেছে কিনা। যতক্ষণ পর্যন্ত আসলে তারা নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতেছে না যে জিপিএ মার্ক থাকবে কি না, ততক্ষণ পর্যন্ত তোমরা ধরে নাও যে আসলে জিপিএ মার্ক থাকবে। তো এবার কিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার 100 মার্ক জিপিএ থাকতেছে। আসলে জিপিএ থাকতেছে, এখনো কিন্তু এগুলা ক্লিয়ার না, তারা এখনো বলেনি চিঠির মাধ্যমে, বা তারা এখনো নোটিশ আকারে প্রকাশ করে থাকবে কি না। তো টেনশনের কোনো কারণ নেই, যদি জিপিএ মার্ক না থাকে সবার থাকবে না, এবং যদি জিপিএ মার্ক যদি থাকে তোমারও কিন্তু জিপিএ মার্ক অ্যাড হবে। তো টেনশনের কোনো কারণ নেই, এখন পর্যন্ত তারা কিন্তু ক্লিয়ার করেনি জিপিএ মার্ক থাকবে কিনা। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেল এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। এবং তোমার যদি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য সম্পর্কে কোনো তথ্য পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে জেনে নাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।